মাল দে। বাংলা ছবিতে এরকম ভায়োলেন্স আর এরকম অ্যাকশন আমি জীবনও দেখিনি। যারা জাস্ট টিজার দেখে মনে করছেন যে এই সিনেমাতে অ্যাকশন আছে, তারা জাস্ট একটু ভুল করছেন। কারণ টিজারে তেমন কিছু তুলে ধরা হয়নি যা ফুল ছবিতে আছে। আই হোপ এরকম টিজার আরো 10-12টা তৈরি করা যাবে ফুল মুভির অ্যাকশন দিয়ে। আগের ছবিগুলো যখন দেখতাম তখন টিজারের সিনগুলো খুঁজে বের করতাম আমি ছবি সিনেমা হলে বসে বসে, যে কখন এই টিজারের সিনটা আছে বা কখন আরেকটা সিন পাওয়া যাবে সেটা খুঁজে খুঁজে বের করতাম পুরো ছবিতে। কিন্তু এই ছবি টিজারে যা দেওয়া হয়েছে ভাই, তা 10 মিনিটের মধ্যে শেষ। এই ছবির প্রতিটি মিনিটে মিনিটে টুইস্ট লুকিয়ে আছে। মানে প্রথম 1 মিনিট দেখার পর মনে হবে যে আপনার পরবর্তী মিনিটে কি হবে সেটা দেখার জন্য আগ্রহ জন্মে। আবার তারপরের মিনিট দেখার পর তারপরের মিনিটে কি হবে, পুরো একটা আতঙ্কের মতো অবস্থা। এই ছবির প্রতিটি অ্যাক্টর অ্যাক্ট্রেস সবারই আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। বিশেষ করে যিশু সেনগুপ্তকে যে রাখা হয়েছে আলাদা একটা অ্যাক্টিভিটিসে, মানে আলাদা একটা চরিত্রে, তার চরিত্রে আলাদা একটা ক্যাপাবিলিটি আছে যা না দেখলে আপনি কখনোই বুঝতে পারবেন না। আগের সিনেমায় মিশা সওদাগরকে যে অ্যাক্টিভিটিস বা যে চরিত্র দেওয়া হতো সেই চরিত্রটা দেওয়া হয়েছে যিশু সেনগুপ্তকে, যা খুবই ভালোভাবে ফুটিয়ে তুলেছে যিশু সেনগুপ্ত, যা দেখে সবারই অনেক ভালো লাগবে। বিশেষ করে ছবিতে শাকিব খানের যে পিয়াসটা থাকে, তার চরিত্রটা আরো বেশি ভালো লেগেছে আমার কাছে। যা গুরু বলবে তা মানতেই হবে, তা করতে হবে, যে কোনো উপায়ে গুরুকে সন্তুষ্ট রাখতে হবে। গুরু যা বলবে 7 খুন মাপ, সেটা আমাকে করে দেখাতেই হবে। শাকিব খানের সেক্রেটারি এই চরিত্রের জন্য রাইটারকে একটা থামস আপ দিতে হয়। এই ছবির নায়িকার চরিত্রে যিনি অভিনয় করেছেন তার অবশ্যই একটি বিশেষত্ব আছে। তা না হলে এই ছবিতে নায়িকার চরিত্রে সে ফুটিয়ে তুলতে পারতো না। কারণ 1 মিনিট পর এক চরিত্র, আবার 1 মিনিট আগে আরেক চরিত্র। কখনো মনে হয় নায়িকা সেই রকমের একটা ভিলেন, আবার কখনো মনে হয় নায়িকা সেই রকমের একটা প্রেমিকা। আর মিশা সওদাগর বাবার চরিত্রে খুবই ভালোভাবে রোল প্লেটা করেছে। দেখে মনে হয় যে সে একটা চমৎকার রকমের অভিনেতা, তার প্রমাণ দিয়েছে এই ছবিতে। সবশেষে শাকিব খান বেদে এত ভালো একটা অভিনেতা, তার আবারও প্রমাণ দিয়েছে এই ছবিতে। কারণ তার সবটুকু দিয়ে চেষ্টা করেছে এই ছবিতে তার চরিত্রটা ফুটিয়ে তোলার জন্য। ছবিতে শাকিব খানের চরিত্রটা ছিল এরকম যে শাকিব খান চরিত্রে ঢুকলো, সবাই একটু নাড়াচাড়া দিয়ে বসলো আর কি, যে শাকিব খান কি করবে সেটা দেখার জন্য। আর শাকিব খান সিনে ঢুকার পর শাকিব খান জাস্ট চুপ করে রয়েছে, কিছুই বলতেছে না বা কিছু করতেছে না, দাঁড়িয়ে আছে। তারপরও আচমকা কিছু একটা ঘটে যেতে পারে, সেজন্য সবাই একটু মনোযোগ সহকারে সিনটি দেখার জন্য আগ্রহ প্রকাশ করে, যে পরের সিনে কি করতে পারে সেটা দেখার জন্য। পুরো 2 ঘন্টা 19 মিনিটের ছবিতে আমার কখনো বোরিং ফিল হয়নি। শুধু আমারই নয়, হলের কোনো দর্শককে আমি বোরিং ফিল হতে দেখিনি বা অমনোযোগী থাকতে দেখিনি বা একে অপরের সাথে কথা বলছে এরকমটা দেখিনি। পুরো ছবি জুড়ে একদম সিনেমার দিকে মনোযোগ সহকারে সবাই আমরা সিনেমাটি উপভোগ করতে পেরেছি। আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র শাকিব খান ভাইয়ার জন্য।